অম্পিতাস ব্লগ। আশা করছি সকলে ভালো আছেন। এবার চলে এসেছি বাসন্তী পুজোর দশমীর দিনের ভিডিও নিয়ে। দশমীর দিনের কি হয় সেগুলো এই ভিডিওতে সবই জানতে পারবেন। খই ছড়ানো, বাতাসা, তারপরে পয়সা, লজেন্স সেগুলোও ছড়ানো হয়, খুবই মজা হয়। তারপরে আবার সন্ধ্যের পর এই ঠাকুরকে নিয়ে শোভাযাত্রাতেও বেরোনো হয়। সবই দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই দশমীর দিনের পুজো শেষ হয়ে এখন প্রসাদ দেওয়া চলছে, এরপর খই বাতাসা এগুলো সব ছড়ানো হবে। আমি ছড়াতে ছড়াতে আবার কুড়োতেও লেগে গিয়েছিলাম, বেশ মজা লাগে। আমি কুড়িয়েছিলাম দুটো 5 টাকা আর 1 টাকা, মানে 11 টাকা, আর দুটো লজেন্স। দুপুরের পুজো মিটে যাওয়ার পর সবাই মিলে একটু ফটো তোলাও হলো, ফ্যামিলি ফটো। আর আমরা 4 বোনে এগুলো মেঘলা শাড়ি পরেছি। এটা আমাদের একটা ভাই দিয়েছে, ও আসামে থাকে, ছোটো পিসির ছেলে, ও এনেছে। আমার অনেক দিন দিয়েই শখ ছিল যে মেঘলা শাড়ি নেওয়ার, কিন্তু পেয়েই গেলাম। বেশ ভালো লাগছে। কেমন লাগছে পরে সেটা আপনারাই জানাবেন। ঠাকুরের বরণ শুরু হয়ে গেল। বরণ হওয়ার পর সিঁদুর খেলা হবে, তারপরে শোভাযাত্রায় বেরোবে। এবারের মতন এটাই বাসন্তী পুজোর শেষ ভিডিও। এখনও পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা বাসন্তী পুজো দেখেননি, এই প্রথম দেখছেন, তাদের অনুভূতিটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আর যারা আগেও দেখেছেন বাসন্তী পুজো, অন্য জায়গার সাথে এই বাসন্তী পুজোটার পার্থক্যটা কোথায় সেটা বলতে পারেন। আর সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আপনারা ভিডিও দেখে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, কারণ আপনারাও তো আমার একটা পরিবার। আমাদের এই মেক্সার গ্রামটা অনেক বড়, তার কিছুটা অংশ ঠাকুরকে নিয়ে যাওয়া হয় ঘুরতে ট্রাক্টরে করে, আর সবাই হেঁটে হেঁটে যাওয়া হয়। তবে দুঃখের বিষয়, এবারে আমি যেতে পারিনি, কারণ আবার দুপুর থেকেই খুব জ্বর, শরীরটা ঠিক ভালো লাগছিল না বলে জ্বরেতে, সেই জন্য আর যাইনি। শোভাযাত্রায় যেতে পারিনি তো আর কি করব। ঠাকুরকে ঘুরিয়ে এনে বিসর্জনটা আমাদের পুকুরেই হয় কাছাকাছি, সেখানে আবার থাকতে না পেরে চলে এলাম। এই বিসর্জন হয়ে যাওয়ার পরেই সকলকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, সেটাও হবে। আর ভিডিওটা এবার আস্তে আস্তে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো। এই দশমীতে বড়দের জন্য রইল প্রণাম, আর সকলের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা।